আসসালামু আলাইকুম। যেই খলিল সাহেবকে আপনার নির্বাচনে আপনার ইউনূস সরকার যখন ক্ষমতায় নিয়ে আসে তখন বলছিল, হ্যাঁ দেখেন ভিডিওটা আছে, সালাউদ্দিন সাহেব মানে খুব রেগে বলছিল উনি বিদেশি লোক দিয়ে বড়াই ফেলতেছে, কারে কারে না বসাচ্ছে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। কিন্তু খলিল সাহেব এখন ওনাদের প্রিয় পাত্র। খলিল সাহেব ছাড়া ওনাদের চলেই না। তীর ছাড়া যেমন আমাদের চলে না, খলিল সাহেব ছাড়া আমাদের চলেই না, বিএনপির চলেই না। তো কেন বললাম কথাটা, যে খলিল সাহেবের মূল্য ডিমান্ড কবে থেকে বুঝতে পারছে জানেন বিএনপি? আমি বলছিলাম, আমি তো তখন বিশ্লেষণ আমি আমার নিজের সাথে করছিলাম। ওই যখন নাকি হাতের উপরে হাত, আমার একটা ভিডিও আছে দেখেন, লন্ডনে গিয়ে সমঝোতা হয়ে গেছে এবং বলছিলাম যে 12 তারিখ নির্বাচন হবে, কনফার্ম থাকেন, কেউ নির্বাচন ভণ্ডুল করতে পারবেন না। হয়েছে নির্বাচন, হয়েছে নির্বাচন হয়েছে। এবং এই খলিল সাহেব, এবং তখন এই খলিল সাহেব এবং তারেক রহমান সাহেব কিছুক্ষণ বসছিল, আলাদা বসছিল। ঠিক আছে, এই খবরটা অনেকেই জানেন না বা মিডিয়াতে আসে নাই, এবং মিডিয়াকে মানে প্রচার করতে কিংবা ঢুকতে দেওয়া হয় নাই। খেয়াল করে দেখেন আপনারা, বা তখনকার দিনের মিডিয়াগুলো ঘাইটা দেখেন, ঠিক তখনই হয়ে গেছে। পিনাকি সাহেব বলছিল যে যে যায় লঙ্কায় সেই যায় রাবণ। তা আমি বলছিলাম যে পিনাকি সাহেবরা, আপনারা আপনাদের কথা মানুষরা অনেকটাই অকপটে বিশ্বাস করে বা বিলিভ করে, যে তারা চিন্তা করে যে আপনারা জেনে বুঝে কথা বলেন। আপনি বলছেন যে খলিল সাহেব আমার লোক, তা আমি আমি প্রতিবাদ করে বলছিলাম ওনাকে, দাদাকে, যে আপনি বইলা তুরি মারা উড়াই দিলেন। তো পরে একটা ভিডিও দেখলাম ওনার, পুরা খলিল সাহেবকে নিয়ে বানাইছে। ওনারও রাগ আছে, উনি বলতেছে যে খলিল সাহেবের সাথে আমার 30 সেকেন্ড কথা হয়েছে মাঝখানে, তাও আবার কার মাধ্যমে, আরেকটা ফোনের মাধ্যমে, মাহমুদুর রহমানের ফোন। মাহমুদুর রহমান সাহেবের ফোন দিচ্ছে, প্রথম দেশে মানে আমার দেশের সাংবাদিক। তো উনি আপনার জাস্ট বলছে খলিল সাহেব তো পাশে আসছে, কথা বলবেন 30 সেকেন্ড, বউ বাচ্চা কেমন আছে, ভাবি বাচ্চা ভালো আছে, আবার রাষ্ট্র নিয়ে কোনো কথা নাই। তো উনি দাদা বলছিল যে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, আমার কি দোষ। তো ওনাকে ছাড়া ভারতের এখন, আরে ভারতের চলে না, আমেরিকার চলে না, তারপর হচ্ছে বিএনপির চলে না। হ্যাঁ, মানে এই জন্য কথাগুলো বললাম আর কি, যে যে ওনাকে ছাড়া আমাদের চলেই না। তা আমি একটা ভিডিওতে বলছিলাম যে খলিল সাহেব অত ক্ষতির কারণ না। খলিল সাহেব আসলে হচ্ছে কি, আভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে এটার বিষয়ে অত ক্ষতির কারণ না। উনি হচ্ছে ওই যে বিদেশের যে বিষয়গুলো আছে ওইগুলোকে দেখভাল করবেন। হ্যাঁ, ক্ষতি তো অবশ্যই, ক্ষতি তো অবশ্যই, মানে বেশি না হইলেও কম ক্ষতি অবশ্যই। তো ওই যে এটাই আমি বললাম যে ওনাকে ছাড়া এখন আমাদের চলেই না, খলিল সাহেবকে আমাদের লাগবেই। কার কথা জানেন? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের কথা। খলিল সাহেবের যে কি দাম, হ্যাঁ কি দাম, বিএনপি বুঝতেছে এখন অনেক দাম। বুঝছেন, ওই যে একটা টেরিফ নিয়ে ওই যে 30-35 থেকে ওই যে খালেদা আরে ইউনূস সরকার নামাই নিয়ে আসছিল না 20-এ, তখনই খেলা বাজিমাত করে দিয়ে আসছে দুইজনে মিলা। বুঝছেন, অপ্রিয় হইলো সত্যি কথাটা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।